আল্লাহর আইন আপনি যেইখানে মানবেন না সেই জায়গায় আল্লাহ আপনার দংকার সংকীর্ণ করে দেবে। প্রিয় ভাই সব, আপনারা হুজুর একটা মিনিট। সম্মানিত মুসল্লিগণ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমরা এখানে ঈদের সালাত আদায় করতে আসছি। আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেছেন, তার জন্য আমরা বলি আমিন। আপনারা যে এই মাঠটিতে সালাত আদায় করতে এসেছেন, এর পরিচর্যার জন্য আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে। আপনাদের কাছে আমাদের মাঠ কর্মীরা যাবে, আপনারা মোটা অঙ্কের টাকা দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হুজুর বলেন, শেষ হয়েছে? তো আজকে অনেক লোককে দেখবেন যে কোরবানির গরু কিনতে গিয়ে তারা গরুর কত মন মাংস হবে এইটা হিসাব করে। আপনারাই বলেন, এটা কোরবানি কি সহি হবে? বলেন। হুজুর, সেক্রেটারি সাহেব আসছে, বুঝছেন, একটু কথা বলবে। সেক্রেটারি সাহেব। সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিগণ, আপনারা জানেন এবার আমাদের মাঠ সাজসজ্জা করতে নিজস্ব পকেট থেকে অনেক টাকা ব্যয় হয়েছে। এখন আপনারা যদি টাকা না দেন তাহলে আমরা বিপুল পরিমাণ লস খাবো। তাই আপনাদের কাছে অনুরোধ, গতবারের চেয়ে এবার টাকাটা একটু বাড়াই দিবেন। ধন্যবাদ। তো সম্মানিত মুসল্লিগণ, যে কথা কয়টি না বললেই নয়, সময়মতি সংকট, যে কথা কয়টি না বললেই নয়, কথাগুলো হচ্ছে যে কোরবানি করতে হলে প্রথমত নিয়াতটা ঠিক থাকতে হবে। হালাল পথে উপার্জন করা অর্থ দিয়ে কিন্তু কোরবানির পশু কিনতে হবে। এখন আপনারা যদি অসৎ পথের টাকা, যেমন সুদের টাকা, ঘুষের টাকা, এই টাকা দিয়ে যদি আপনি পশু ক্রয় করে কোরবানি করেন, আপনার কোরবানি কবুল হবে না, না, না। শালার হুজুর আর কথাই পাইলে মনে হয় কথাগুলো মুখেই কয়েছে। না না, এই হুজুরকে আর সামনে রাখবো না। প্রিয় ভাই সব, কোরবানি এমন একটি বিষয় যেখানে হুজুর, এক মিনিট, আর একটা কথা ছিল। ভাই ভাই এখানে সময় নেই, আমাকে আলোচনাটা করতে হবে না? টাকা কি আপনাকে আলোচনা দিবে না আমরা দিব? ঠিক আছে, বলেন। বলেন ভাই, বলেন। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে কার্পেটের অনেক সংকট। তো আপনারা টাকার সংখ্যা একটু বাড়িয়ে দিবেন, যাতে পরবর্তী ঈদে আমরা কার্পেটের সংকটটা ঠিক করতে পারি। কি রে ভাই, নামাজ পড়াছে না টাকা দিছে? টাকা আছে কি টাকা আছে? এইটাই তো কথা, খালি টাকা কেন চাই আটে। কি তো ঠিক আছে ভাইয়েরা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সম্মানিত মুসল্লিগণ, আমাদের নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের জন্য দাঁড়াই। হুজুর হুজুর, আমাদের বদনা মার্কের এমবি রাস্তায় আছে, আসতেছে। আপনি শুধু 5-6 মিনিট নামাজটা একটু পাছাই নেন। Mata nih gue, Pak.